আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে নবীজি যখন কথা বলতেন তখন আল্লাহর নবী ইজা তাকাল্লামা বিকালিমাতিন, যখনই তিনি কথা বলতেন আদাহা সালাসান, যেই কোনো দরকারি কথা নবীজি 3 বার বলতেন। কয়বার? হাত্তা তুফহামা, এই শব্দটা আছে। কেন বলতেন 3 বার? যাতে করে শ্রোতারা সাহাবীরা বুঝতে পারে, যেন বুঝ আসে, যেন বুঝ আসে, এই কারণে 3 বার বলতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আছে, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন এতটা ভাঙ্গা ভাঙ্গা বলতেন, এত আস্তে আস্তে ভাঙ্গা ভাঙ্গা বলতেন যে লাউ আদ্দাহুল আদুনা লা আহসাহু, যদি কোনো ব্যক্তি গুনতে চাইতো যে কয়টা শব্দ কইল, তাইলে এতটা ভাঙ্গা ভাঙ্গা বলতেন যে ইচ্ছা করিলে গণনাকারী গুনতে পারত যে 10 মিনিটে মোট নবীজি 50টা শব্দ কইছে, 100টা কি বলছে শব্দ, মানে উড়াইয়া লাইছে কইয়া দফাইয়া, এরকম তাড়াহুড়া সুর টান দৌড় ঝাঁপ না, এমন একেবারে ভেঙ্গা ভেঙ্গা বলতেন। এই ফিকিরে বলতেন যাতে করে শ্রোতা গুনে গুনে বুঝতে পারে, একটা একটা করে, একটা একটা করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটা রওয়ায়াত আছে, সেখানে তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বয়ানের নসিহতের 2টা বৈশিষ্ট্য ছিল। 1 নাম্বার হলো কালামুন বাইয়িন, তিনি যা বলতেন স্পষ্ট বলতেন। আমি ইঙ্গিত দিলাম, বাকিটা আপনারা বুঝে নিয়েন, আল্লাহ নবী এটা বলতেন, এরকম কথা কইতেন। বুঝছেন তো কিতা কইতে চাইছি? হ্যাঁ, না এইটা না, আপনি বোঝনের দরকার না, আমিই বুঝাই দিতে আছি, বুঝছেন নি? মানে এরকম উগুলু তাত আরবি শব্দ, অর্থাৎ ঘুরানো পেঁচানো কথা। ভাই কি কইলেন কথাটা তো বুঝলাম না, আঁশ দিলেন এদিকে, সাইয়া রইলেন এদিকে, কথার কথা বুঝছেন না, মানুষে কয় না, এরকম আল্লাহ নবী বলতেন। কোনো কথাই তিনি পেঁচানো ঘুরানো পেঁচানো কোনো কথা বলতেন, স্পষ্ট একদম কাটসাট পরিষ্কার কথা, যেটা বলতেন যেটা বুঝাইতেন একবার স্পষ্ট আলোকিত করে বুঝাই দিতেন। আরেকটা হলো ফাসলিং, এই প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা, ফসল ফসল, পার্থক্য পার্থক্য আলাদা, অর্থাৎ আলগা আলগা, আলাদা আলাদা বুঝাই দেন। আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনার এই ভাঙ্গা ভাঙ্গা কথা বলা, বুঝাইয়া বুঝাইয়া বলার চেষ্টা এবং বারংবার একই কথাকে রিপিট করা, এটার বরকত আজকে সারা পৃথিবীতে দেখা যাইতেছে। সারা বিশ্বে অগণিত মুসলমান আলহামদুলিল্লাহ হুজুরের বয়ান থেকে কথাটা বুঝতেছে, অনুভব করতেছে, জিন্দিগি বদলাইতেছে, জিন্দিগি বদল। আমরা এই ফিকির করি। অত পরশুদিন স্পেন থেকে এক ছেলে ফোন দিছে, স্পেন, বাংলাদেশি ছেলে, খুব কাঁদতেছে আমার ফোনে, বলতেছে হুজুর আমি 23 লক্ষ টাকা খরচ করে স্পেনে আসছি, কিন্তু আজ বুঝতেছি আইসা রোজগার হালাল তার 10টা টাকাও পাইতেছি, বুঝতেছি। এখন আপনাদের বয়ান শুনি, আমাদের শায়েখের নাম বললেন, আমার কথা বলে যে আপনাদের বয়ান শুনি হুজুর, আর কান্দি যে হায় কি করতাম, এখন তো কোনো মিল করতে পারতেছি না হুজুর। তো পরে একটা মজার, খুব ভালো লাগছে কথা বলছি যে হুজুর বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া আপনার বয়ানের কারণে ছেড়ে দিছি, এবং আপনার এখন যখনই মনে হয় হুজুর এ দারুণ কথা বলছে, যখনই নেশাটা ওঠে তখন আমার কাছে মেসওয়াক আছে, ওই ছেলে বলতেছে মেসওয়াক আছে, এরকম মেসওয়াক চাবাই অনেকক্ষণ, এতে আস্তে এটা কমে, কষ্ট করতেছে। তো আমি অনেকক্ষণ উৎসাহ দিছি, পরামর্শ দিছি, দোয়া করছি। তো বলার উদ্দেশ্য, ওই দিন সিলেট এক যুবক, একবারে তাগড়া সুন্দর যুবক, দাড়িওয়ালা,
তো ওই যুবক আমগো বয়ান শুনে মোবাইলে, তো বাসায়ও মোবাইলে বয়ান চালাইছে, তার 3য় শ্রেণীর মেয়ে বাচ্চা এই যুবকের, সে ওই মেয়েও বয়ান শুনছে, মেয়ের মাও। তো ওই সময় ওই দাড়ির বয়ান আমগো চলতেছে, মেয়েটাও এটা শুনছে ছোট, সে আমারে বলতেছে জড়ায় ধরা, হুজুর আমার 3য় শ্রেণীর মেয়েটা বলছে, আব্বু তুমি যদি এই যে হুজুর বললেন এখন থেকে তুমি যদি দাড়ি না রাখো আমি আর স্কুলে যাব না, আর পড়ালেখা করব। সেই থেকে হুজুর আমি এখন দাড়ি রাখছি। তাইলে আপনার এই যে এরারে এখন আর বাধা দিই না, শুধু এই কারণে, এই লাভে। আগে আমি ভীষণ বাধা দিতাম, আমার এইটাই লাভ, অন্য আর কোনো সম্পর্ক আমার নাই, আর্থিক কোনো আমার কোনো সম্পর্ক নাই এই ইউটিউবারদের সাথে। সম্পর্ক শুধু এটাই যে ওরা রেকর্ড করে, সেগুলো সারা পৃথিবীতে ছড়ায়, আল্লাহর বান্দারা শোনে, শুনলে মানুষের দিলের ফায়দা হয়, এটাই আমার লাভ। আমি বুঝি এটা আমার অনেক বড় লাভ, যে আল্লাহর কোনো বান্দা যদি একটা শব্দ শুনে আমলের জজবা আসে, তাহলে তাকে যদি আল্লাহ নেকি দেয়, সমান নেকি আমাকেও দান করে। এইটাই আমার লাভ, এটাই আমার পাওয়া। তো আমার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিকির করতেন, বুঝানো, কলিজার মধ্যে গাঁথা। হাদিসের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তো পরে কথা বলতেছেন, একটা কথা দরকারি, এই কথা বলার সময় পিঠ সোজা করছেন, মানে হেলান ছিল, হেলান থেকে পিঠ সোজা করছেন, বসে একটা লাইন, একটা বাক্য, ফামা জালা ইউকাররিরুহা, বাহিরের লাইনটা বন্ধ করে দাও, ফামা যা, এই বাচ্চাগুলো এনে বহাইলেন কা ভাই আপনারা, আমি বুঝলাম না তো, এটি মূলত আপনাদের এটি সাইকে বলি, উঠান এনতে, সব দিয়ে এনতে উঠান, যাও ওটা, না না ডিস্টার্ব লাগতো না, এনতে উঠান, পিছনে দেন, সবগুলো পিছনে দেন, যাও, হ্যাঁ বেটা ওঠো না, ওঠো, একবার পিছনে দেন সব দিবেন, আপনি এনে বসতে দিয়েন না, একটা ছেলেরও বসতে দিবেন না, এই ওঠো 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 ওঠো, উঠান ভাই, এনে বইতে দিয়েন না, আমি বললাম যতক্ষণ বইবা ততক্ষণ ডিস্টার্ব করবো, উঠান, এগুলো উঠান, সরান এখান থেকে, ওই পিছনে যাও, যাও বাবা পিছনে বসো, এই ছেলে তুমি উঠো, উঠো ওইদিকে যাও, যাও, এই কোটওয়ালা ছেলে উঠো, তোমারে বলছি উঠো ওইদিকে যাও, আশা। তো এই কারণে বাজান আমার বলার উদ্দেশ্য হলো যে ইসলাহি মজলিস, এটার মানে হলো আমরা চাই যে জিনিসটা হাঙ্গামা ছাড়া, শোরগোল ছাড়া, ধারাবাহিক একটা জায়গায় বয়ান হোক, কথাটা বুঝছিনি, অর্থাৎ বারবার 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 একই কথা হোক, কিন্তু কথাটা বারবার কলিজায় লাগুক, বারবার কানে পড়ুক, প্রতি মাসে, 2 মাস পর পর, 3 মাস পর পর দেখা যাবে কারো আজকে, কারো 6 মাস পরে, কারো 1 বছর পরে জিন্দিগি বদলে যায়, বুঝছেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত লোককে ইসলামের দাওয়াত দিছে, প্রত্যেকেই প্রথম দিন বলার লগেই তো কালেমা পড়ছে, ঠিক না? কথা কর না, তাহলে কি বোঝা গেল? কেউ বলার সাথে সাথেই কি পড়ছে? কলমা। কেউ 21 বছর পরে, আবু সুফিয়ান নবীজির চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালেমা পড়ছে 21 বছর পরে। কালেমার দাওয়াত শুনছে কত বছর আগে? 21 বছর আগে। কালেমা পড়ছে 21 বছর পরে, মক্কা বিজয়ের সময়। এর আগে সমস্ত যুদ্ধের সেনাপতি, বদরের যুদ্ধ ছাড়া, বদরের যুদ্ধের সেনাপতি ছিল আবু জেহেল, সে তো বদরের যুদ্ধেই মারা গেছে। এরপর থেকে নবীজির বিরুদ্ধে যত যুদ্ধ করছে মক্কার কাফেররা, সবগুলোর সেনাপতি ছিল এই আবু সুফিয়ান, এই উনি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস আছে, আমি এটা পড়ছিলাম শুরুতে, নবীজি বহুদিন ওনাকে বলছে, ইয়া আবা সুফিয়ান, চাচা আমি এসেছি, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আপনাদের দুনিয়ার সম্মান এবং আখিরাতের সম্মান উভয়টা একত্রে নিয়ে আসছি। আমি শুধু আখিরাত সাজাইতে আসি নাই,
আমি দুনিয়াও সাজাইতে আসছি। আমাকে মানেন, আল্লাহকে মানেন, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাচা আবু সুফিয়ান 21 বছর পরে মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, নবীজির মদিনায় হিজরতের 8 বছরের মাথায়। তাহলে নবীজি মক্কায় ইসলাম প্রচার করছে 13 বছর, আর মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, মানে মদিনায় যাওয়ার 8 বছরের মাথায়। তাহলে 13 আর 8 কত? এই 21 বছরের মাথায় যেদিন মক্কা বিজয় করবে, আগের রাত মানে আজকের রাত, কালকে মক্কা নগরীতে ঢুকবে নবীজি। আজকের রাত আবু সুফিয়ান আসছে, মুসলমানদের কাফেলা কত তাবুর মধ্যে ঘুরে গোপনে লুকাইয়া আসছে রাত্রে সাইতো বলি। মুসলমান কি পরিমাণ কথা বুঝছেন? নবীজির চাচা আব্বাস, নবীজির আপন চাচা আরেকজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই টহল অবস্থায় আবু সুফিয়ানকে দেখে লাইছে, দেখেই দৌড়াইয়া খপ করে হাতে ধরছে, দৌড়া আবু সুফিয়ানকে বলতেছে, তুই এদিকে, তুই আর এদিকে যাবে না, তুই এদিকে বন্ধু, মানে সময় না তো, এদিকে কই নিবা আমারে? বাতিজার কাছে নিব, মোহাম্মদের কাছে। হ্যাঁ এখন আসো। তো টাইম না রওনা দিছে, রওনা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতেছে। কদ্দুর গেছে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। আবার ওমর দেখেই তরবারি বাইর করছে। তরবারি বাইর করার সাথে সাথেই নবীজির চাচা আব্বাস উনি সাথে সাথে চিৎকার দিয়ে বলছে, ওমর আমি তাকে নিরাপত্তা দিছি, আমি তাকে আমান দিছি, তুমি কি করো না, তরবারি চালাইও না। এবারে বলছে আমি নবীজির কাছে নিতেছি তাকে। ওমর বলছে আচ্ছা চলো আমিও যাবো। ওমরের মনে মনে টার্গেট ছিল, হাদিসে আছে যে ওমর একটু জোরে হাঁটতেছিলেন, যে আগে গিয়ে যদি কইতারে নবীজির থেকে যে ইয়া রাসূলুল্লাহ, যদি আবু সুফিয়ানকে পাই হত্যা করতাম নি, মানে যদি এই কথাটা হুঁল হইতারে আগে, তাহলে হালাই দিব। তো হইয়া না, সাংঘাতিক না, ওনার তো মেজাজই ছিল এমন যে ফুতাইলাম। এই জন্য উনি একটু গতিতে হাঁটতেছিলেন। হযরতে আব্বাস এটা বুঝছে, হযরতে আব্বাসও যাইতেছে। মজার বিষয় হলো আল্লাহরই হিকমত। তো যখন এই মনে করেন এই দরজার কাছে আব্বাসও আইছে, ওমরও আছে, আবু সুফিয়ানও আছে, এর দূর আইছে, নবীজি এখানে বসা, ধরেন না। তো এখানে আইতে আইতে ওমর তো মনে করছে কাছে গিয়া বলবো, ওই আব্বাস নবীজির চাচা ওইখানে থাকতেই কৌশলে উনি ওইখানে থাকতে জোর আওয়াজ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিছি। এটা কওনে ওমর কি আটকায় গেছে, ওমর তার কি কইব, হেতা আগে কইয়া লাইছে। উনি আর ওই কাছে আইনের কি করে নাই, অপেক্ষাটা করে নাই, ওইখান থেকেই বলে ফেলেছে। আচ্ছা ওমর তো পারলো না, আব্বাস নবীজির কাছে আবু সুফিয়ানকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বসাইছে। এই তখন কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু সুফিয়ানকে একটা কথা শুধু বলছে, আল্লাহ নবী ওনার চেহারার দিকে তাকাইয়া বলছে, চাচা আজও কি সময় হয় নাই? চাচা আর কতদিন, আর কত বিরোধিতা করবেন? এখনো কালেমা পড়বেন না? আর কতদিন চাচা, আর কত অপেক্ষা করবেন, আর কত দেখবেন? এই নবীজি যখন দরদ নিয়া এই কথাইটা বলছে, কিতাবে আছে আব্বাস ওই যে যিনি আনছে টাইম, এই উনি একটা ধাক্কা দিছে ওই পিঠে, আবু সুফিয়ানের পিঠে ধাক্কা দিয়ে আদর করে, আরে ফর বেশি তুই বেটা, ফর কালেমা পড়, এই ঠেলা দিছে, আর আবু সুফিয়ান কালেমা পড়ে ফেলছে, মুসলমান হয়ে গেছে। লাভ দিয়া আব্বাস উঠছে, উঠা ওই পাশে গিয়া নবীজির কানে কানে গিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আবু সুফিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি, কালেমা তো পড়ে লেছে ঠেলার লগে, আপনি তার একটা বিশেষ কোনো মর্যাদা দেন, কদ্দুর কন, কিছু একটা কন, কইলে খুশি হয়, তাহলে আর একটু মজবুত হবে ইমানটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়াইয়া সাহাবীদের সামনে ঘোষণা দিছে রাতেই, শোনো আগামীকাল আমরা মক্কা নগরীতে ঢুকবো মক্কা বিজয়ের জন্য, যুদ্ধের 10,000 সাহাবী তখন নবীজি, তো আগামীকাল আমরা ঢুকবো, ঘোষণা দিবা তোমরা গিয়েই, যেই লোক মক্কার বাসীর মধ্যে যে কেউ আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে সে নিরাপদ।
এটা আবু সুফিয়ানের জন্য আমি আলাদা কি দিলাম, ঘোষণা দিলাম। আবু সুফিয়ান কলজা বড় হয়ে গেছে, যা আমারে তো মোহাম্মদ কি করছে, বিরাট একটা ইজ্জত দিছে, আমি যে একজন নেতা এটার একটা আলাদা কি দিছে, তার ঈমান মজবুত হয়ে গেছে। তো আসলে বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল এই যে ধারাবাহিক মেহনতে কেউ প্রথম দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বলাতেই কালেমা পড়ছে, প্রথমবারে শুধু একটা কথা জিজ্ঞাসা। আবু বকর সিদ্দিক আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বন্ধু আগের থেকে, এবং পিঠাপিঠি বয়স। নবীজির বয়স যখন 40 তখনই তো দাওয়াত শুরু করছে, ইসলাম প্রচার। তখন আবু বকর সিদ্দিকের বয়স 38 কিতাবে আছে মাত্র, যার কারণে আগের থেকেই মহব্বত ছিল। সম্ভ্রান্ত মানুষ আবু বকর, নামি দামি মানুষ। ঘটনা হইল কিতাবে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 40 বছরের আগে, নবীজির 2-3 বছর আগে তিনি ব্যবসার কাজে গেছিলেন সিরিয়া, শাম দেশ। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই। তো ওইখানে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 বছর আগে একদিন ওই শাম দেশে সিরিয়া থাকাকালীন একদিন রাত্রে একটা স্বপ্ন দেখছে। তো স্বপ্নের ব্যাখ্যাটা ওইখানকার গির্জার তৎকালীন সময়ের এক পাদ্রীকে জিজ্ঞাসা করছে, আমি এই স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ওই পাদ্রী বলছে স্বপ্নটা শুনে যে তোমাদের বংশে অচিরেই মুহাম্মদ নামে আখিরি নবী আসবে এবং তুমি তার প্রথম অনুসারীদের অন্তর্ভুক্ত হবে, এই ভবিষ্যৎবাণী করছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা তো এটা শুনছে, এতটা বুঝেও আইছে না কি কইল, খেড়া কখন কি হইব, যা আচ্ছা হুন্না রাখছে। এরপরে যখন এই আজকে প্রথম 40 বছর বয়সে নবীজি যখন আবু বকর সিদ্দিককে প্রথম কালেমার দাওয়াত দিছে এবং বলছে আমি নবী, আমি তোমাদের উপরে প্রেরিত, অতএব তুমি আমার কালেমা গ্রহণ করো বন্ধু। তখন আবু বকর সিদ্দিকের প্রথম কথা মিলে গেছে যে পাদ্রী তো বলছে মুহাম্মদ নামে একজন কি পড়বে কালেমার, আর ঈমান নবুয়তের দাবি করবে, আখিরি নবী হবে, তো আমার এই বন্ধুর নামই তো মুহাম্মদ। কথা বুঝেন না? তা আর একটু একটা প্রশ্ন করছে, শুধু মাদ্দালিল আলামা তাদ্দাই, দোস্ত তুমি যে দাবি করছো নবী, এ কথার দলিল কি, প্রমাণ কি? তুমি যে নবী এটার প্রমাণ কি? সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলছে জানেন? নবীজি বলছে আজীব কথা। নবীজি তখন, এটা নবীজির মুজিজা, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম, ওয়াহী জানানো। নবীজি বললেন আমার নবুয়তের দলিল হলো রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম, তুমি যে গত 2-3 বছর আগে শামে সিরিয়ায় থাকাকালীন যে স্বপ্ন দেখছিলা সেটা আমার নবুয়তের দলিল। আবু বকর বলে ওমা কিতে রেখো, আরে কি কর, এই কথা তো আমি ছাড়া আর কেউ জানে না। ফাআনাকাহু কিতাবে আছে, আবু বকর তখন মুআনাকা মানে আল্লাহ নবীকে ভাবে জড়াইয়া ধরলেন, মুআনাকা করে না, একেবারে জড়িয়ে ধরলেন। ওয়া কাব্বালা বাইনা আইনাইহি, এবং 2 চোখের মাঝে কপালে এখানে চুমা দিলেন, চুম্বন করলেন। ওয়া আসলামা, এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে প্রথম দাওয়াতে শুরু, ঠিক না? কয়দিন দেরি করছে? একদিনও না, একবারের দাওয়াতেই কি হয়ে গেছে। আর আবু সুফিয়ান কালেমা পড়ছে কতদিন পরে? তাহলে কি বোঝা গেল? কেউ এক কথাতেও বদলে যায়, কেউ লক্ষ কথাতেও বদলায়। আল্লাহর ফয়সালা থাকে যার জন্য যেমন। এজন্য হতাশ না হয়ে একই ব্যক্তির উপরে ঈমান আমলের মেহনত করা, আখিরাত পরকালের কথা বারবার বলা, এটা নামই ইসলাহি মজলিস। আমরা এটা চাই। আসলে এই ছোট মজলিসকে আমি বড় মাহফিলের চাইতে বেশি গুরুত্ব দিই, আমি ব্যক্তিগত।